ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার বিষয়ে। ভিডিও শুরুর আগে প্রত্যেকটি ভিডিওর মতো তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক করে ফলো করে দিও। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউয়ারদের মধ্যে প্রতি 100 জনে 97 জন সাবস্ক্রাইব না করেই আমাদের ভিডিও দেখেন। আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে কিংবা যদি আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হন, তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের আরও অনুপ্রেরণা দেয় নতুন এবং আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। শুরু করছি আজকের ভিডিও। রামমোহন হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরোধিতা করেন। তিনি বজ্রসূচি গ্রন্থটির বাংলা অনুবাদ করে প্রচার করেন যে জাতিভেদ প্রথা শাস্ত্রসম্মত নয়। তিনি অসবর্ণ বিবাহের সমর্থনে বিভিন্ন পুস্তিকা রচনা করেন। তৎকালীন হিন্দু সমাজে উচ্চ বর্ণের মধ্যে মৃত স্বামীর চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই অমানবিক কুপ্রথা সতী দাহ প্রথা নামে পরিচিত। আগুনে পুড়তে থাকা বধূটির মৃত্যু যন্ত্রণার চিৎকার যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য শ্মশান ঘাটে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে একদল মানুষ পৈশাচিক উল্লাসে নৃত্য করত। এই কুপ্রথার বিরোধিতা করে রামমোহন জনমত গড়ে তোলার উদ্দেশ্যে প্রচার কার্য চালান। তিনি বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে 300 জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিয়ে এই প্রথা বন্ধের দাবি জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে বেন্টিং 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন জারি করে সতী দাহ প্রথাকে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন। রামমোহন উপলব্ধি করেন যে নারীদের অবস্থার উন্নতি না ঘটলে সমাজের সার্বিক উন্নতি ঘটানো সম্ভব নয়। এজন্য তিনি নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেন। বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। তিনি স্ত্রী শিক্ষার প্রসারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কৌলিন্য প্রথার অভিশাপ থেকে নারী সমাজকে রক্ষার উদ্দেশ্যে তিনি প্রয়াস চালান। নারীর বিবাহ বিষয়ক সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্দেশ্যে তিনি প্রয়াস চালান। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলিন্য প্রথা, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এসব কুপ্রথার বিরুদ্ধে তিনি সংবাদপত্র ও বিভিন্ন পুস্তিকার মাধ্যমে প্রচার চালান। রামমোহন নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা, বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি বিষয়েও যথেষ্ট তৎপর হন। সমাজ সংস্কারের কাজে খুবই প্রগতিশীল মানসিকতার পরিচয় দেওয়া সত্ত্বেও রামমোহন রায়ের চরিত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি জাতিভেদ প্রথা বা বহু বিবাহের বিরুদ্ধে তীব্রভাবে রুখে দাঁড়াননি। তিনি নিজে উপবীত ত্যাগ করেননি। ব্রিটিশ সংস্কৃতির প্রতি অত্যন্ত অনুরাগের বশে তিনি দেশীয় শিক্ষার প্রতি অবহেলা প্রকাশ করেছেন। কিন্তু এসব সমালোচনা সত্ত্বেও আধুনিক ভারত গঠনে তার অবদান অপরিসীম। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায় ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করেন। তাই তিনি তাকে ভারত পথিক বলে অভিহিত করেছেন।